মর্নিং বলে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। সব বন্ধুদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সকালবেলায় আজকে শুরু করে দিয়েছিলাম, যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। কেন কি সকালে এখনও ছেলেরা ওঠেনি, তো এখনই উঠবে কেন স্কুল আছে। তো আমি আগে আমার চাটা করে নিয়ে স্নান পুজো সেরে আসছি। তো এবারে একটু চা খেয়ে নেব। তো এর ফাঁকে ওদের উঠে ওদের খাবারটাও তৈরি করে দেব। এবার দুজনেই যার যার মতো পড়তে যাবে, তো ছোটোটাকে তো আমাকে দিয়ে আসতে হবে। তো চাটা যদি এখন না খাই আর খাওয়া হবে না। সে স্কুল থেকে এসে বাজার করব, মানে স্কুলে থেকে বেরিয়ে বাজার করে এসে বাড়িতে তারপরেই আর কি খাওয়ার একটা সময় পাই। তাই জন্য এই ফাঁকা সময়টাতে আমি একটুখানি চা খেয়ে নিই। আর অবভিয়াসলি আমার চাটা সকালবেলা যদি দুধ দিয়ে খাই তাহলেও কড়া করে লাগে, আর যদি এমনি খাই তাহলেও কড়া করেই খাই, মানে লাল চা হলেও কড়া করেই খাই, মানে কড়া করে চাটাই ভালো লাগে। তো একটু ফিটকিরি দিয়ে দুধ ফাটিয়ে নিচ্ছি। কালকে আছে তোমার নিরামিষ, তো নিরামিষের জন্য তো একটু পনির লাগেই, তো তার জন্য এই দুধটা দিয়ে করে নিলাম। দুধটা একটু বেশিও ছিল ঘরে, তো এই যে আমার ছানা রেডি হয়ে গেছে। তো ওইগুলো সব এখন ঠিকঠাক করে রেখে ওদের খাবারটা রেডি করব। তো যার যার খাবার তাকে তাকে দিয়ে দিব। আর ঘরে ছানা করলে না বেশ খানিকটা ছানা হয়। তো ওই যে পুচু বলছে যে ও হরলিক্স খেয়ে যাবে আজকে, তো ওর মতো হরলিক্স খেয়ে যাক, বাকি বড় ছেলেকে কিছু একটা দিতে হবে। আর রান্না যা যা করবো সেটা তো তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ, রান্নাগুলো কিন্তু আগে আমার ছিল না, আমি এগুলো আনানো হয়েছে। মাংসটা আনিয়ে নিয়েছি মামাকে দিয়ে, সেই পুচুর যে বার্থডে গেছিলো সেইতে খাওয়া হয়েছিল মাংস, আর মাংস আনা হয়নি। তো একটু দেশি মুরগি আনা হয়ে যায় আজকে, আর সেটাই রান্না করব খুব সিম্পলভাবে, নর্মালি যেরকম হয় সেরকমই একটু ঝোল রেখে। তো যেরকম করে ফোড়ন দিয়ে সব বসানো হয় সেটাই করেছি। আর তোমাদের তো এটা বলি যে আমার কাজের মানে রান্নার ফাঁকেও কিন্তু মাথাতে অনেক টেনশন থাকে। যেমন আনার একটা টাইম থাকে প্রচুর, তো সেই টাইমের মধ্যে আবার বেরোতে লাগে। আবার ওর অভ্যেস হয়ে গেছে, ওকে যদি পরে আনা হয়, মানে একটু লেট হয়ে যায়, কোনো কারণে আমি যেতে একটু লেট হয়ে যায়, তাহলে ওর মাথা গরম হয়ে যায়। আমি কেন লেটে আসলাম, আমি কোথায় গেছিলাম, আমি কি করলাম, মানে বাড়িতে থাকলেও রান্নার কাজে থাকলে পরেও ওর ওটা কোশ্চেন, তুমি কোথায় গেছিলে, মানে ওকে ছেড়ে আমি কোথাও গেছিলাম, এরকম একটা ব্যাপার। তো অনেক দিন বাদে দেশি মুরগি খাবো, তো আজকে আর কষিয়ে নিলাম না, একবারে যেরম থাকে সেরকম করেই বসিয়ে দিলাম। তার কারণ একটাই, মাংসটা দেশি মাংস হতেও একটু সময় লাগবে, আর আমাকে যেহেতু যেতেও হবে, তো এই ফাঁকাটাতে আমি এইভাবে একবার বসে এবার ঢাকা দিয়ে দেবো। তো ধীরে ধীরে হতে থাক। তার ফাঁকে আমার যা যা কাজ থাকে, যেমন কাপড় ধোয়া আছে, রান্নার ওখানে রসুন পেঁয়াজের চোকলাগুলো পড়ে আছে, ওগুলো ঠিক করব, ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে তারপরে বাড়ি থেকে বেরোবো। তো তোমাদের জন্য আমি এইভাবে ভিডিও করি বন্ধুরা, তোমরা কেউ খারাপ পেও না যে হ্যাঁ ভিডিও এডিট করতে পারে না, ভিডিও ঠিক করে কালার দেয় না। অ্যাকচুয়ালি আমিও যেরকম সাদামাটা, আমি ভিডিও সেভাবে মানে তোমাদের সামনে প্রডিউস করি। মানে ধরো এক্সট্রা কালার বা কি বলে, অনেক ধরনের যে কোয়ালিটিফুল লোক ভিডিও দেয়, ইউটিউবেও মাঝে মাঝে মেসেজ পাঠায় ভিডিওতে আরও সুন্দর করে এডিট করা, বাট আমার দ্বারা হয় না, আমি পারি না। আর অ্যাকচুয়ালি যাদের এগুলো ন্যাক থাকে তারাই কিন্তু এই ভিডিওগুলো ওই তোমার গিয়ে অনেক সময় ধরে বসে করে। আমার তো অ্যাকচুয়ালি সময় নেই যে আমি অতটা সময় দেবো ভিডিওতে। তো যার জন্য যেরকম পারি সেরকমটা একটা করে দিই। জানি না ইউটিউব থেকে কোনো দিন ইনকাম করতে পারবো কি না, সাবস্ক্রাইবই হয় না বেশি, ভিডিও চলবে কোত্থেকে। তো যাই হোক, আমার চেষ্টা, আরেকটা বছর সময় দেব, যদি কিছু হলো আর না হলে জাস্ট বন্ধ করে দেবো। তো যাই হোক, এই যে মাংসটা এভাবে কষিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যেটা আমার অনুভূতি, যে সততা আর সৎ মানুষের পথটা খুব কষ্টের হয়। কেন কি, তারা না পারে ওটাতে রাগঢাক করতে, না পারে আরও কিছু এক্সট্রা যোগ করতে, যার জন্য সৎ মানুষের একটু প্রবলেম হয়। আমি যেমন ভিডিওতে এডিট করতে পারি না, আমি তোমাদের কাছে শেয়ার করি, তাই বলে রান্নাটা তো নিজেই করি না। তো এরপরে অনেক কিছু কোশ্চেন থাকে মানুষের মনে, যে বলতে পারো না যখন তাহলে করো কেন, করো না। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল কোনোটাই আমার ভালো না। আমার নেচার যেরকম, আমি চেষ্টা করি সেভাবে ভিডিওগুলোকে তৈরি করা। অ্যাকচুয়ালি সেটাই হয়, আমি এডিট করার চেষ্টা করলেও পারি না, বুঝতেই পারি না কোনটা থেকে কী হয়, যার জন্য রাগ উঠে যায়, ছেড়ে দিই, পারি না কিছু না, আবার ওখানে গেছে করতে। যাই হোক, এটাতে ঝোল দিয়ে দিলাম। তো এটা ফুটতে থাক, আমি একটু ওই ঘরে বিছানাটা তুলে আসি, আর চোকলাগুলো, পেঁয়াজ রসুনের চোকলাগুলো পরিষ্কার করে আসি। তোমরা কেউ খারাপ পেও না, আমি সহজ কথা সহজভাবেই বলতে ভালোবাসি, যার জন্য হয়তো অনেকের খারাপ লাগলেও লাগতে পারে, বলা যায় না। তো এই যে আমার রান্না শেষ,
সবাই ভালো থেকো, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভুল ত্রুটির জন্য ক্ষমা অবশ্যই চেয়ে নেব। তো এখন রান্না শেষ, এখন আবার দৌড়াবো স্কুলে পুজোকে নিয়ে আসার জন্য। তো সবাইকে অনেক ভালোবাসার সাথে জানাচ্ছি সবাই ভালো থেকো। গরম চলে এসছে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমার পাশে থেকো, যদি মনে হয় যে ভিডিওগুলো দেখার মতো, তো অবশ্যই পাশে থেকো। সিম্পল, সাধারণ, এডিট করা ছাড়া একদম নর্মাল আমি যেটা, আমি সেটাই। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো।